تعذبني فإني সালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাহেব আলী। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ডকার নিয়ে। আজকে আমি ডকারের মোটামুটি সমস্ত কমান্ড না হলেও মোটামুটি কমান্ড আপনাদেরকে রানিং যেগুলো বেসিক্যালি লাগে কাজ করতে ডকার নিয়ে, সেই কমান্ডগুলো সহ ডকারে কিভাবে একটা কন্টেনার তৈরি করতে হয় এবং সেখানে একটা সার্ভিস ইনস্টল করে অ্যাপাচি সার্ভার ইনস্টল করে ফাইলকে আপনার রানিং করতে হয় সেটা দেখাবো। চলুন কথা না বাড়ায় আমরা আগে ডকারটা ইনস্টল করি। আমার এখানে ডকার আগে থেকে ইনস্টল আছে, বাট কীভাবে ইনস্টল করবেন সেই জিনিসটা আমি এখন দেখা দিচ্ছি। আমি এখানে জাস্ট এখানে প্রত্যেকটা জিনিস ইনস্টলের আগে আমরা এখানে সুডো এপিটি গেট আপডেট করে নেবেন। এই কমান্ডটা ক্লিক দিলে এখানে sudo apt -get আপডেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তখন আপনার হলো এখানে আমরা ডকার ইনস্টল করব। আপডেট হয়ে গেছে, আর এখানে আমার আগে থেকে আপডেট আসে যার কারণে আমার এখানে কম আপডেট দেখাচ্ছে, বাট আপনাদের এখানে হয়তো বা একটু সময় নিতে পারে। এখানে আমি এখন ডকার ইনস্টল করব। আমার যেহেতু ডকার ইনস্টল আছে, বাট আমি কমান্ডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে ডকারটা ইনস্টল করবেন লিনাক্স ডিস্ট্রিবিউশনে। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি লিনাক্স ডিস্ট্রিবিউশনের উপরে। আমি ভার্চুয়াল বক্স সেট আপ করছি। ভার্চুয়াল বক্সের ভিতরে আমার এই লিনাক্স রানিং আছে। এখানে 5 জিবির মতো র্যাম দিয়েছি, 2 প্রসেসর দিয়ে এই ভার্চুয়াল বক্সে এই সুডো এই উবুন্টুটা আমার রানিং আছে। তো এখানে আমি সুডো এপিটি গেট ইনস্টল docker.io ইনস্টল করব। এখানে যখন ইনস্টল করব, সরি আমি এখানে apt হবে দিলাম। আমার এখানে যেহেতু ডকার অলরেডি ইনস্টল আছে, সো এ বলছে যে অলরেডি হ্যাজ এ নিউজ ভার্সন। সো আমি এখানে দেখি sudo docker vrs ভার্সন। আবার দেখেন ভার্সন এখানে মানে ইনস্টল থাকার কারণে এটা দেখাচ্ছে। না হলেও আপনারা এই কমান্ডটা দেওয়া মাত্রই আপনার ইনস্টল হয়ে যাবে এবং এখানে আপনাদের ভার্সন এই কমান্ডটা লিখলে তখন আপনার এই ডকারটা দেখাবে। সো আপনাদের ডকার ইনস্টল হয়ে গেল। এখন আপনারা দেখবেন কীভাবে ডকার ইমেজ থেকে ডকারের ইমেজগুলো ডাউনলোড করতে হয়। তা আমাদের যেহেতু উবুন্টু, সেই উবুন্টুর জন্য আমরা এখন ডকারের উবুন্টু ইমেজটা ডাউনলোড করব। sudo docker pull ubuntu। আমি উবুন্টুর ইমেজটাকে ডাউনলোড করার জন্য এই কমান্ডটা লিখছি। এই কমান্ডটা লেখা মাত্রই আমার এই পিসিতে আমার হলো লিনাক্স ডিস্ট্রিবিউশনে উবুন্টুর ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি এই উবুন্টুর এটা ডাউনলোড আছে এই ইমেজটা, যার কারণে এটা খুব তাড়াতাড়ি আমার এখানে দেখাচ্ছে। বলছে যে পোলিং ফর্ম এত অমুক জায়গা থেকে ডাইজেস্ট করছে এই দিয়ে ইমেজ আজ আপ টু ডেট ফর উবুন্টু লেটেস্ট docker.io লাইব্রেরি উবুন্টু লেটেস্ট। হ্যাঁ, তো আমার এই উবুন্টুটা যে আছে, তাহলে এটা আমার দেখতে হবে কিভাবে আছে। আমি চাচ্ছি যে এই ইমেজটা কত আছে, কোথায় আছে আমি দেখতে চাই। তাহলে আমি sudo docker ইমেজেসটাকে আমি লিখলাম। আমি দেখতে পাচ্ছি যে এখানে উবুন্টু আমার ইনস্টল আছে। উবুন্টুর এই ইমেজ আইডিটা এখানে আছে। 2 উইকস এগো দেখাচ্ছে, আসলে 2 উইকস এগো না, এটা আজকেই ইনস্টল করা হয়েছে। আর এখানে 72 MB, এই 72 MB উবুন্টুর ইমেজটা, এটা কিন্তু একটা উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনের প্রয়োজনীয় বাইনারি এবং লাইব্রেরি কিছু ফাইল, যে ফাইলের মাধ্যমে এই হোস্ট ডিস্ট্রিবিউশনের ভিতরে এই উবুন্টু কন্টেনার ক্রিয়েট করতে পারে এই ইমেজ দ্বারা। এবং এই কন্টেনার ভিতরে আমরা যাবতীয় লিনাক্সের কমান্ড এক্সিকিউট করাতে পারি এবং ওখানে আমরা চাইলেই বিভিন্ন ধরনের সার্ভিসগুলোকে বা সার্ভারগুলোকে রানিং রাখতে পারি। আমি আপনাকে দেখাবো আজকে কীভাবে অ্যাপাচি সার্ভার এখানে রান করতে হয়। তো প্রথমেই আমরা একটা কন্টেনার ক্রিয়েট করি। যে কন্টেনারের ভিতরে আমরা একটা সার্ভার ক্রিয়েট করবো অ্যাপাচির। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, sudo docker, আমি এই উবুন্টুর ইয়াটাকে রান করবো, এই জন্য রান লিখলাম। আমি যে টার্মিনালে রান করছি সেই টার্মিনালটা যাতে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকে, ইন্টারঅ্যাক্টিভ থাকে, এই জন্য এটাকে আইটি লিখে দিলাম। তারপরে আমি এটাকে দিচ্ছি ডিমন করে দিলাম, যাতে করে এটা ভিতরে ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। আর আমি বলছি যে এই উবুন্টু এই ইমেজটা তুমি রান করো, তখন সে এই ইমেজটা রান করবে। আর এখানে সে একটা আইডি দিয়ে দিচ্ছে। তা আমি দেখতে চাই এটা রান যে হইলো, এটা কোথায় থাকলো, কোথায় আছে, কিভাবে দেখবো এই জিনিসটা রানিং আছে।
আর এটা যে একটা কন্টেনার ক্রিয়েট করছে, এই কন্টেনারটা আমরা কীভাবে দেখতে পাবো, এটা একটা বড় বিষয়। তাহলে আমরা সুডো আমরা দেখি যে ডকারের যে রান করলাম সেটা কি আছে, আমরা প্রেজেন্ট স্ট্যাটাসটা জানতে চাচ্ছি। দেখতে পাচ্ছি যেখানে কন্টেনার আইডি, ইমেজ, কমান্ড এগুলো সব কিছু আছে। এই সেই কন্টেনার আইডি যেখানে এই ডকারটা উবুন্টুর ইমেজটা রান হওয়ার পরে কন্টেনারটা ক্রিয়েট হয়েছে। এই কন্টেনারের ভিতরে আমরা ঢুকতে পারি চাইলে। হ্যাঁ, প্রথমে আমি কন্টেনারের ভিতরে একটু ঢুকে দেখাই আপনাদেরকে যে কন্টেনারের ভিতরে কীভাবে ঢুকতে হয়। আমি এই আইডিটা ক্রিয়েট করলাম এবং কপি নিলাম। তারপরে আমি চাচ্ছি যে সুডো, আর কন্টেনার আইডিটা আসলে কন্টেনার কি, কন্টেনার আইডি কীভাবে তৈরি হয়েছে কন্টেনারটা, এগুলো কন্টেনার হলো একটা ধরেন বক্সের মতো, হ্যাঁ, যেখানে র্যাপার বক্স আর কি, যেখানে আপনার লিনাক্সের কমান্ড এক্সিকিউট করা যাবে। হ্যাঁ, এবং এই আপনার ভার্চুয়াল হোস্টের ভিতর থেকে একদম আপনার রিয়েল যে হোস্ট আছে, যেটা এই যে লিনাক্স ডিস্ট্রিবিউশনটা আছে, এই লিনাক্স ডিস্ট্রিবিউশনের উপরেই সে কাজ করে, কিন্তু তার কাছেও নিজস্ব লিনাক্সের কিছু ফাইল আছে যেগুলো দিয়ে সে বেসিক্যালি এই হোস্ট পিসির ভিতরে সে কাজ করতে পারে। আমি বিষয়টা ক্লিয়ার করে বলছি আস্তে আস্তে। সুডো ডকার ডকার এটা এক ধরনের আপনার কন্টেনার হলো এক ধরনের আজকে লিনাক্সের ইমেজের ইনফরমেশন, লিনাক্সের ফাইলপত্র আছে ভিতরে। ডকার exe, আমি টার্মিনালটাকে এক্সিকিউট করব এবং ইন্টারঅ্যাক্টিভ রাখবো। আমি বলছি যে এই লিনাক্সে ঢুকো, এই ডিস্ট্রিবিউশনে ঢুকো, এবং এখানে বলছি যে এটা ব্যাশ কমান্ড এই ব্যাশ ফাইলের ভিতরেই এক্সিকিউট করো, ব্যাশ হবে এটা। দেখেন আমার আগের এটা ফাইল নেম ছিল সাহেব এবং সাহেব ভার্চুয়াল বক্স, এই মেশিনের ভিতর ছিলাম আমি। এখন আমি ওই মেশিন থেকে বের হয়ে আমি কিন্তু রুটের এই মেশিনে আসছি, এটাও কিন্তু একটা মেশিন। এই মেশিনের ভিতরে দেখেন এখানে আমি লিনাক্স কমান্ড আমি এক্সিকিউট করতে পারছি, সেটার ভিতরেও কিন্তু বিন ব্যাশ যা থাকার কথা সবই আছে, যেটা লিনাক্স ডিস্ট্রিবিউশনে থাকে। এখানে আমার এক্সিকিউট করার মতো অনেক কিছুই আছে, অনেক কাজ করতে পারবেন আপনি এখানে। চাইলে এলএস বিন দিতে পারবেন, বিনে ঢুকতে পারবেন, এখানে সব আছে, লিনাক্সের যে পাসওয়ার্ড সব আছে, আপনি যা চান এখানে সবই পাবেন। তো এটা পুরোপুরি একটা লিনাক্সের ফাইল, বাইনারি এবং লাইব্রেরি ফাইলগুলো সব এখানে আছে প্রয়োজনীয়, যেগুলোর মাধ্যমে একটা লিনাক্সের যাবতীয় কাজ আপনি এখানে করতে পারবেন। বাট এ কিন্তু একটা অপারেটিং সিস্টেম না, ও বা লিনাক্স ডিস্ট্রিবিউশন পুরোপুরি কমপ্লিট ডিস্ট্রিবিউশন না, এই আপনার হোস্ট পিসির উপরে ও রানিং থাকে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যেয়ে আমি দেখাচ্ছি কিভাবে সুডো ডকার ইএস আমার এই ডিস্ট্রিবিউশনে আমি চাচ্ছি যে আমি ধরেন বন্ধ করে দিতে চাই। এখন আমার এটা তো এই কন্টেনারটা রানিং আছে, আমি চাইলে এটাকে বন্ধ করতে পারি। কীভাবে বন্ধ করতে পারি? এই রানিংটাকে স্টপ করতে পারি। সুডো ডকার আমি rm করতে পারি, দিয়ে এই আইডিকে পেস্ট করে হিট করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এখন যখন সে এটা বন্ধ করতে যাবে তখন সে বলবে এই কন্টেনারটা রানিং আছে, তুমি এই কন্টেনারটাকে বন্ধ করতে পারবা না, যদি তুমি স্টপ করো তবে তুমি এটা বন্ধ করতে পারবা। তাহলে বন্ধ করার আগে থেকে স্টপ করতে বলতে হবে। আচ্ছা, স্টপ যদি না করতে চাও তাহলে তুমি একটা ফোর্সফুলি বন্ধও করতে পারবা। সেটা কি? সেটা আমি চাইলে এখানে একটা হ্যাভ ফ্ল্যাগ অ্যাড করে দিতে পারি, IF ফ্ল্যাগ, তারপরে ফোর্সফুলি এটাকে বন্ধ করো এবং স্টপ করো। স্টপ করো, এবং স্টপ করলেও কিন্তু এই জিনিসটা কিন্তু থাকে, এখানে একটা কন্টেনার থাকে। আমি তাহলে আগে এখানে স্টপ করে দেখাই। স্টপ, দেখতে পাবো আমাদের এই কন্টেনারটা কিন্তু স্টপ হলেও আমাদের কন্টেনারগুলো আছে। এখন সুডো ডকার আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কন্টেনার নাই, কিন্তু আমার কন্টেনারটা বললাম আমি আসে, তো কন্টেনারটা কই? কন্টেনার এখানে যেই কন্টেনারগুলো ব্যবহার হয়, যেটা স্টপ করা হয়, সেটা কিন্তু আমাদের এখানে এ ফ্ল্যাগটা অন করে দিলেই আমরা ওই সব কোনো কন্টেনারগুলোকে দেখতে পাবো। তো এই কন্টেনারটা, এই যে সেই কন্টেনার, এটা কিন্তু এখনও এখানে আসে। তা আমি যদি এটাকে রিমুভ করে দিই, এখন সুডো ডকার rm, এখন কিন্তু আমার আর ওই ফোর্স করা লাগবে না, এই যে ফ্ল্যাগটা দেওয়া লাগবে না, কারণ এটা অলরেডি স্টপ আছে। আমি এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারবো। আমি হিট করব, এটা রিমুভ হয়ে যাবে, তারপরে আমার কিন্তু আর এটা শো করবে না, এখানে নাই। সো আমি চাইলে একটা কন্টেনার ক্রিয়েট করতে পারতেছি, এই কন্টেনারটাকে আমি স্টপ করতে পারতেছি, কন্টেনারটাকে আবার রিমুভও করে দিতে পারতেছি। সো একাধিক কন্টেনার আপনি যদি ক্রিয়েট করেন, আপনি চাইলে রিমুভ করতে পারবেন। আমি চাচ্ছি যে আরেকটা কন্টেনার আমি রানিং করি,
এই যে এখানে উবুন্টুকে আবার চালু করতেছি, ডকার সুডো ডকার রান ড্যাশ আইটি ড্যাশ ডি ডট ড্যাশ হলো উবুন্টুর ইমেজটা আবার রান করলাম, আরেকটা কন্টেনার ক্রিয়েট হলো। আমি কন্টেনারটাকে দেখতে পারবো সুডো ডিও ডকার পিএস কন্টেনার, রানিং কন্টেনারটাকে দেখতে পাচ্ছি। এরকম চাইলে আমি এটাকে স্টপ করে দেবো, সুডো ডকার স্টপ, এই সার্ভিসটাকে আমি এই কন্টেনারটাকে স্টপ করে দিলাম। তাহলে আমি চাচ্ছি যে আরেকটা ক্রিয়েট করব। আমি চাচ্ছি যে আপনাদেরকে দেখায় যে 2-3টা ক্রিয়েট করার পরে জমে গেলে সেগুলোকে আপনারা কীভাবে রিমুভ করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু এবার আরেকটা কন্টেনার অন করব। দেখেন আমার এখানে আরেকটা কন্টেনার আছে, এই কন্টেনারটাকে আমি স্টপ করার পর এই কন্টেনারটাকে আবার ক্রিয়েট করলাম। তো এই যে এরকম ক্রিয়েট করতেছি বারবার, এটা কিন্তু একটা জমে থাকে এক জায়গায়। সেই জিনিসটা কিন্তু আমরা দেখলাম যে সুডো ডকার পিএস ড্যাশ এ যদি দিই, মানে অল কন্টেনার, সব কন্টেনার কিন্তু দেখতে পাচ্ছি আমি এখানে। হ্যাঁ, তো এই তো এতগুলো কন্টেনার জমতে থাকলে আপনার এখানে অনেক ফাইল ক্রিয়েট করবে, অনেক জায়গা নেবে। তো আপনি চাচ্ছেন যে কন্টেনারগুলোকে সব আমার যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে রিমুভ করে দিতে অথবা অল কন্টেনারকে ক্লিয়ার করে দিতে। তাহলে আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন সুডো ডকার পিএস, হ্যাঁ, তারপরে ড্যাশ এ দিতে পারেন। আর এখানে ওই কন্টেনারটা পরে দেখাই। সবগুলোকে একবারে রিমুভ করতে চান করতে পারবেন, সরি। এখান থেকে এই ইয়েটাকে নিতে পারেন, নিয়ে এখানে স্টপ করে দিতে পারেন, স্টপ এআইডি, তারপরে আরেকটা দিয়ে এটাকে কপি নিতে পারেন। এই দুইটা আইডি কিন্তু সে স্টপ করে দিয়েছে। এখন আমি দুইটা আইডিকেই দেখতে চাচ্ছি যে এই দুইটা আইডি আছে, এখনও স্টপ করছে, যেহেতু আমি দেখতে চাচ্ছি কন্টেনার কিন্তু আমার এটা স্টপ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি দুইটা আইডি একসাথে রিমুভ করে দেব, আর এম চাপ দিলে এই দুইটা কন্টেনার আইডি কিন্তু আমার রিমুভ হয়ে গেল। তাহলে আমার পিএস করলেও আমি পাবো না, এবং আমি যদি অল দেখতে চাই অলও পাবো না। হ্যাঁ, আরও একটা সিস্টেম আছে, আপনারা কিন্তু চাইলে একাধিক কন্টেনার রিমুভ করে দিতে পারেন। এটা হলো সুডো, আমি কমান্ডটা ডিওসি মনে হয় আমি ps.a ডলার সুডো ডকার rm dash a মাইট বি এই কমান্ডটা এরকম কিছু একটা কমান্ড, যার ফলে সে আগে সব এই সমস্ত ফাইলকে সে আগে এক্সিকিউট লুপ চালায় ধরবে এবং তারপরে সেগুলোকে রিমুভ করবে সবগুলোকে। তো এই কমান্ডটা আমি যেহেতু আমার অলরেডি কন্টেনারগুলোকে ডিলিট করে দিয়েছি, এই কমান্ডটা আমি আপনাকে এখন আর দেখাচ্ছি না, আমি এটাকে ক্লিয়ার করে নিই। আমাদের মোটামুটি কমান্ড দেখা হয়েছে, এখানে কিল করা যায়। হ্যাঁ, আমি যদি কন্টেনারটাকে আরেকবার রান করি, সুডো ডকার রান ড্যাশ আইটি ড্যাশ ডি ডট উবুন্টু, এই কন্টেনারটাকে আমি আবার ইমেজটাকে রান করলাম, একটা কন্টেনার ক্রিয়েট হলো। আমি চাচ্ছি কন্টেনারটাকে কিল করতে। এই কন্টেনারটাকে আগে দেখে নিই, সুডো ডকার পিএস করলে আমার কারেন্ট কন্টেনারটাকে দেখতে পাবো। তো এই কন্টেনারটাকে চাচ্ছি আমি কিল করতে, আমি সেটা করতে পারি। কিল মানে আমি একদমই তাকে মানে ডিস্ট্রয় করে দেব। এখানেও আমার একটা ডকার কিল ফাংশন আছে, আর এই আইডিটাকে কপি নিয়ে দেবেন, এখানে পেস্ট করে দেবেন। আমি যদি এখন দেখতে চাই, সে দেখবে নাই। আমি যদি দেখতে চাই এখানে অল আছে নাকি, সে কিন্তু অলে কিন্তু পাঠাই দিছে। রানিং জিনিসটাকেও কিন্তু সে কিল করে দিছে। এই ক্ষেত্রে আপনারা কিল করতে পারেন, ফোর্সফুলি রিমুভ করতে পারেন। হ্যাঁ, সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যার কারণে এটা দেখানো। আরও একটা বিষয় আছে যে আপনারা এখানে চাইলেই ক্লিয়ার পোর্ট সেট আপ করতে পারেন। আমি চাচ্ছি যে আমার এই উবুন্টুটা যখন রান হবে তখন যেই কন্টেনারটা ক্রিয়েট হবে
এই কন্টেনারটা যাতে পোর্ট একটা পোর্টে রান হয়, যেমন ধরেন আমার ডিফল্ট পোর্ট থেকে আমার বা 82 পোর্টে রান হবে, বা 8080 পোর্টে, 82, আচ্ছা একটা পোর্টে রান করলাম, আর এখানে এই কন্টেনারটা এই পোর্টে রান হলো। তখন কিন্তু আমার সুডো ডিওসি ডকার ইয়েস করলে দেখতে হবে যে আমার এখানে পোর্ট কিন্তু এই যে 82 পোর্টে কিন্তু রান হচ্ছে, 80 থেকে 82 পোর্টে, হ্যাঁ টিএসসিপি পোর্ট আমি কিন্তু সেট করে ফেলছি। সো এখন আমি চাচ্ছি তাহলে আর আমি সময় করি না, আমি আপনাদের দেখাই যে কীভাবে আপনারা একটা সার্ভিস অন করতে পারবেন। আমি এটা কপি নিলাম, আমি বলছি যে এই কন্টেনারের ভিতরে ঢুকবো, তাহলে সুডো ডিওসি ডকার এক্সিকিউট করো আইটি ইন্টারঅ্যাক্টিভলি ব্যাশ এলএস। দেখো আমার এখানে ইনস্টল, আমি কিন্তু ঢুকে পড়েছি এর ভিতরে, আমার এই ফাইল নেম কিন্তু রুটের ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে, আমার আগে ছিল এটা হয়েছে এখন। এখানে আমি চাচ্ছি যে অ্যাপাচি সার্ভার ইনস্টল করতে। অ্যাপাচি সার্ভার দেখি আমি সার্ভিস APCHE2 আছে কিনা, স্ট্যাটাস দেখি, আনরিকগনাইজ সার্ভিস। তাহলে আমার এখানে আগে আমার এই যে apt-get আপডেট করে নিতে হবে, যেহেতু এই লিনাক্স ডিস্ট্রিবিউশনে এই যে কন্টেনার যেটা ক্রিয়েট করলো এটা কিন্তু একটা লিনাক্স ডিস্ট্রিবিউশনের অংশ, তাই এটাকে আপডেট করে নিতে হবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন আপডেট করার পর যখন অ্যাপাচি সার্ভারটা ইনস্টল করব, দেন এই ইনস্টল করার পরে যদি আমরা এক্সিকিউট করে বেরে চলে আসি এবং এই কন্টেনারটাকে আমরা স্টপ করে দিই, তাহলে কিন্তু এই যে আমাদের যে এই কন্টেনারটার ভিতরে যেগুলো ইনস্টল করলাম সেগুলো কিন্তু আর সেভ থাকবে না, কারণ এটা তখন আবার সে পুনরায় পূর্বাবস্থায় ফিরে চলে যাবে। এই জন্যে এই সার্ভারটা যখন আমরা ক্রিয়েট করব, অ্যাপাচি সার্ভার ইনস্টল করব, তারপরে কিন্তু এটাকে সেভ রাখতে হবে। সেভ রাখতে হলে এটাকে আরেকটা নাম দিয়ে আরেকটা ইমেজ ক্রিয়েট করে রাখতে হবে, সেটা আমি দেখাবো। না হলে এটা আমরা পরবর্তীতে ওপেন করলে আর এটা পাবো না। এই জন্যে সার্ভিস apt-get install apache2 ইনস্টল করে নিচ্ছি আমরা। ইয়েস, অ্যাপাচি সার্ভার থেকে ডাউনলোড করছে। আপনারা কন্টেনার ধরে নেন যে একটা কমপ্লিট না হলেও একটা হলো মোটামুটি একটা ডিস্ট্রিবিউশনের সমস্ত কাজ এখানে করতে পারবেন। এটা হলো লিনাক্সের ডিস্ট্রিবিউশন, এখানে যে কোনো ধরনের থাকতে পারে, ম্যাকেরও থাকতে পারে ইমেজ, ম্যাকের কন্টেনার, লিনাক্স ম্যাকেরও ইমেজ ডাউনলোড করে আর কি ওখানে কন্টেনার ক্রিয়েট করা যায়, আবার উইন্ডোজেরও করা যায়। সো এটা আমরা উবুন্টুর লিনাক্স ইমেজ ডাউনলোড করছি এবং ওর ভিতরে আমরা একটা কন্টেনার রান করতেছি এবং এই কন্টেনারের ভিতরে একটা সার্ভার তৈরি করতেছি, যার কারণে সার্ভার তৈরি করার জন্য আমার অ্যাপাচি সার্ভারকে ইনস্টল করতে হচ্ছে। অ্যাপাচি সার্ভার ইনস্টল করার পরে এখানে কিন্তু কিছুই ইনস্টল না, এখানে আপনার লিনাক্সের অনেক কমান্ড কাজ করবে না, যেমন পিং করতে চান কাজ করবে না, যে নেটের টুলের কিছু করতে চান, আইপি কনফিগ করতে চান, ইফ কনফিগ করতে চান, কিছু কাজ করবে না। এগুলোর জন্য প্রত্যেকটা কমান্ড আপনি ইনস্টল করে নিতে হবে, যেহেতু এই কন্টেনারটা শুধুমাত্র প্রয়োজনীয় লিনাক্স কমান্ডের, লিনাক্স বাইনারি এবং লাইব্রেরিজগুলো নিয়ে সে এই কন্টেনারগুলো রান করে, কন্টেনারটা বানায়। এর ফলে আমাদের এই কন্টেনারটার ওয়েট খুবই কম হয়, 72 MBর মতো হয়। একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন 1 GB উপরে, যদি পুরো 1 GB ডিস্ট্রিবিউশন নিয়ে সে রান করতো তাহলে তার তো মনে করেন যে এটা তো আমাদের ফ্রুটফুল হতো না বা আমাদের কাজেও আসতো না। তার থেকে ভালো তো আমাদের ভার্চুয়াল মেশিন করে ওটাকেই বারবার ব্যবহার করা। তাহলে কন্টেনারের কি দরকার? যেহেতু কন্টেনার অনেক লাইট ওয়েট এবং এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের কাজ, লিনাক্সের যাবতীয় কাজ করতে পারি, যার কারণে কন্টেনারাইজেশন সিস্টেমটা আসছে এবং এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারি, সার্ভার রানিং করে রাখতে পারি। তো আমার এখানে এই জিনিসটা apt-get করে এখানে apt উবুন্টুর লিনাক্স অ্যাপাচি সার্ভারটাকে আমরা ইনস্টল করে ফেলতেছি। এখানে আর কিছু সময় নেবে। আমি এটা কাটছি না, আমি এটা হোক, কারণ আপনারা দেখেন যারা নতুন আছেন তাদের জন্য এটা উপকার হবে।
আর আমি ডকার নিয়ে ঘাটছি, তো আমি ভাবলাম যে ডকার আপনাদেরকেও শেয়ার করি, কারণ বাংলায় ডকারের খুব একটা ইয়া নাই। তো আমার যেহেতু এটা ইনস্টল হয়ে গেছে, আমি দেখতে চাই যে আমার অ্যাপাচি সার্ভারটা যে ইনস্টল হলো ওটা কোথায় আছে, কী অবস্থায় আছে। তাহলে সিআরভিআই সার্ভিস এপিএ সিএইচ অ্যাপাচি 2 স্ট্যাটাস। বন্ধুরা, আমার এখানে একটা জিনিস মিসিং হয়েছে ইনস্টলের সময়, সেটা হলো যে আমাদের এই জিওগ্রাফিক্যাল এরিয়া এটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে 13 দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ইন্ডিয়ান না, আমরা ইটিসি যে এটার আন্ডারে। তো আমরা এখানে 13 দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে বলতেছে আমাদের টাইম জোন হলো জিএমটি 6+11। এই 11 ইনস্টলের সময় এটা দিলেই 11 সে ইনস্টল করে ফেলবে অ্যাপাচিটা। আমাদের অ্যাপাচি ইনস্টলের সময় আমরা এটাকে স্কিপ করছিলাম, মেবি কিছু একটা হয়ে গেছিলো, যার কারণে পুরোপুরি ইনস্টল হয় নাই, এই জন্য রানিং হচ্ছিল না। এবার আশা করি রানিং হবে। আমি এখানে দেখি সার্ভিস এপিএসিএইচ অ্যাপাচি 2 দ্যাট স্ট্যাটাস অ্যাপাচি 2 ইজ নট রানিং। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে সার্ভিসটাকে এসিআরভিএস সার্ভিস এপিএসিএইচ অ্যাপাচি 2 স্টার্ট করে দিলাম। দেখতে পাবেন যে অ্যাপাচি 2 forcefully started a qualified domain name using এই আইডিতে আমরা যদি ঢুকি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাপাচি সার্ভারটাকে দেখতে পাবো। আমি পিং করতেছি, হ্যাঁ পিং করতেছি 172.17.0.2। দেখবেন যে পিং নট ফাউন্ড। হ্যাঁ, এখানে কিন্তু কোনো কমান্ড কাজ করবে না, যেমন সুডো ডকার ইএস কাজ করবে না, ডকার কাজ করবে না, কারণ এখানে কোনো কমান্ড নাই। এটা কিন্তু একটা কমপ্লিট নিউ ডিস্ট্রিবিউশনের কিছু বাইনারি এবং লাইব্রেরির সমন্বয়ে এই কন্টেনারটা। এই কন্টেনার কিন্তু কমপ্লিট আপনার উবুন্টু বা না, যার কারণে এটা হোস্ট মেশিনের উপর চলে। আর এইটা আপনার এখানে সব কিছু ইনস্টল করে নিতে হবে। আমি এখন চাইলে পিংটাকে ইনস্টল করে নিতে পারি, এপিটি ড্যাশ গেট ইনস্টল IPUTILS পিং। আমার এটা স্পেলিংয়ে ভুল ছিল, যার কারণে আগের এটা ইউটিএলস, এই যে UTISS দিচ্ছে, আর এখানে UTILS হবে। হ্যাঁ, তো ইয়েস করে দিচ্ছি। আমার এখানে পিংটা আমি ইনস্টল করে নিচ্ছি আমার এই অ্যাপাচির এই সার্ভারে, এই কন্টেনারে। দেখতে পাবেন, ক্লিয়ার করে নিই। পিং যদি করি 172.17.0.2, কিন্তু পিং ব্যাক পাচ্ছি। তার মানে কি আমাদের এই সার্ভারটা রানিং। আমরা চাইলে দেখতে পারি, আমি ধরেন একটা হোস্ট ডিস্ট্রিবিউশন থেকে এই সার্ভারটাকে হিট করব, আমি কিন্তু দেখতে পাবো। সাপোজ ধরেন আমার এখানে আইপিটা 172.72.7.0, দেন আমার অ্যাপাচি সার্ভার কিন্তু রানিং। আমি এখন এখানে index.html আছে, যার কারণে রানিং। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি চাইলে ls করে ls var এখানে আমি পুরোপুরি ডাইরেক্ট ঢুকে যাই, ls cd var www.html ঢুকে গেলাম, ls এখানে index.html আছে। আমি চাচ্ছি এখানে একটা ধরেন index.im echo h1 ট্যাগ দিয়ে একটা ফাইল তৈরি করি, সাহেব আলী h1। এটা রাইট করবে index.php। তাহলে যদি হিট করি, ls করি, দেখতে পাবো index.php ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখানে index.html এর পরিবর্তে index.php হিট করি, ওয়াও, আমার সার্ভার ইজ রানিং। আমার কিন্তু অ্যাপাচি সার্ভারের ভিতরে আমি index.php কিন্তু রান করতেছি, দেখতে পাচ্ছেন। সো আমি আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে একটা অ্যাপাচি সার্ভার লিনাক্স ডিস্ট্রিবিউশন ইনস্টল করতে হয় কন্টেনারের মাধ্যমে, ডকারের মাধ্যমে। আমি আবারও বলছি, এটা ডকার ইনস্টল করছি, ডকারের ভিতরে একটা কন্টেনার বানাইছি, কন্টেনারের ভিতরে, কন্টেনারটা কিন্তু লিনাক্সের কন্টেনার, লিনাক্স ডিস্ট্রিবিউশনের কন্টেনার। ওই কন্টেনারের ভিতরে আমি অ্যাপাচি সার্ভার ইনস্টল করছি, এবং দেন আমি এখানে কিন্তু একটা ফাইল PHP ফাইল রান করতে পারছি। অ্যাপাচি সার্ভারে PHP ফাইল রান করা যায় জানেন। সো আমি PHP ফাইল রান করছি। এখানে PHP কোড চাইলে আমি লিখতে পারি। আমি
আরেকবার একটু রান করি, ইকো $_ ACRVER সার্ভার। আমি অনেকদিন ধরেই কাজ করিনি, সো জানি না এটা কাজ করবে কিনা। $_ACRVER সার্ভার, আর এখানে কি যেন দিতে হয় ভুলে গেছি, inds.php। ইকো দিতে হবে। সরি, এখানে আমার কোটেশন দিতে ভুলে গেছিলাম। এবার হবে। এখন আমি যদি দেখতে চাই cat index.php, দেখতে পাচ্ছি এখানে একটা $সার্ভার, এটাকে সে রান করে নাই। আচ্ছা, আমি আরেকটা অ্যাড করি, ইকো php ইকো তো সাহেব আলী AW রাকিবাস ডেভেলপার। সিঙ্গেল কোড দিয়েও দেওয়া যায়। আমি প্রায় 10 বছর 8-9 বছর পরে পিএইচপির কোড লিখতেছি, সো ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। index.php ls cat index.php। আমার এখন সম্ভবত এখানে আমি এটা দেখতে পাবো, এটা HTML ট্যাগই দেখাচ্ছে, শুধু ইন্সপেক্ট করে দেখি কি পাওয়া যায়। কমেন্ট হয়ে আছে, এটা দেখেন, এটা কমেন্ট করে নিছে, কারণ আমাদের হলো যেহেতু এখানে ন্যানো বা কোনো এডিটরও নাই সেটআপ, সো এখানে কোড থাকলেও এই কোডটা রানিং হচ্ছে না, কারণ হলো এখানে কমেন্ট করা, HTML কমেন্ট করা। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন যে কীভাবে একটা সার্ভার আপনারা যখন পুরো অরিজিনালি পিএইচপি ফাইল এখানে হোস্ট করবেন, তখন কিন্তু এখানে আপনার এটা চলবে। সো এটা আপনারা বুঝতে পারছেন কীভাবে করে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এটা সেভ করে রাখতে হয়, কারণ এটা যদি সেভ না করেন এটা কিন্তু পরবর্তীতে ফিরে এসে পাবেন না। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, কন্টেনারটা কিন্তু রানিং আছে, ls সরি আমি এখানে sudo docker es, এই কন্টেনারটা রানিং আছে। আমি চাচ্ছি যে এই কন্টেনারটা সেভ থাকুক, তাহলে আমি sudo docker এখানে যদি কমিট করে দেব, আর কমিট করব এই ডকারটা, এই কন্টেনারটা কমিট করব, এবং এই কন্টেনারটার নাম দেব হলো অ্যাপাচি 2 সার্ভার। বাট এখানে একটা জিনিস আছে, নামের কনভেনশন সবসময়ের জন্য ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনি যা তাই দিবেন, আর এখানে দিবেন হলো তারপরে নামটা APACH অ্যাপাচি 2 বা অ্যাপাচি 2 সার্ভার দিতে পারেন। আমি এখন এটা কমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কমিট হয়ে যাবে, এবং এটা একটা সেভ থাকবে, এটা আর একটা ইমেজ হবে, এটা ঠিক উবুন্তুর ইমেজের মতো, যে উবুন্তুর ইমেজটা আমরা রান করছিলাম সেইভাবে এটার ইমেজটাকেও রান করতে পারবো। এখন আমি চাইলেই আমি দেখতে পারি sudo docker images কয়টা আছে। এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা ইমেজ আছে। আগের ইমেজেসটা ছিল সাইজ 72, আর এখানে আছে 218 MB অ্যাপাচি ইনস্টল করার পরে। সো অ্যাপাচি কিন্তু যে জায়গা নিচ্ছে, বাট এটা কোনো সমস্যা না, এটা আমাদের নিবেই, আমাদের এখানে ইনস্টল করতেই হবে। সো আমরা চাইলেই এখন আমাদের কন্টেনার, আগের কন্টেনারগুলোকে কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি। sudo docker stop, এই কন্টেনারটা আমরা স্টপ করে দিই। এখন আমাদের sudo docker ps কোনো কন্টেনার রানিং নাই,
আমরা এখন sudo docker আমরা চাচ্ছি যে আমাদের এই অ্যাপাচি সার্ভারটাকে আবার রান করব। এটা কিন্তু এখন কন্টেনার রানিং নাই, সো এখানকার এটা সার্ভারটা পাবো না। হোপফুলি এটা পাবো না, কারণ এটা না পাওয়ার কারণ হলো আমাদের কন্টেনার, যে কন্টেনারে এই সার্ভারটা রানিং ছিল সেটা কিন্তু স্টপ, যার কারণে এটা পাবো না। সো আনএবল টু কানেক্ট। আমি আবার রান করবো sudo docker run dash interactive ওয়েতে কোনটা রান করবো আমরা, saheb.apach apache2। আর apache2 যে রান করব এটার পোর্ট ডিমন করে দিলাম, আর এটার একটা পোর্ট দিয়ে দিই। পোর্ট দিলাম 82 ক্লোন 80 হলো 80 বাই 80 হলো ওদের ডিফল্ট পোর্ট। আমরা এখান থেকে 82 তে গেলাম, সো আমরা 82 রানিং করে দিলাম। এটা কন্টেনার রান হয়ে গেল apache2 এর আন্ডারে, apache2 ইমেজের আন্ডারে। apache2 তে যে ইমেজটা ছিল সেই ইমেজের একটা কন্টেনার তৈরি হলো। আমরা এখন দেখতে চাই যে sudo docker ps করলে দেখতে পাবো যে আমাদের এই কন্টেনারটা রানিং। আমি চাচ্ছি কন্টেনারটার ভিতর ঢুকে আবার অ্যাপাচি সার্ভারটা রান করতে। docker execute it dash এই এটা ব্যাশ, এই কন্টেনারটা এবং এটার ব্যাশ, এবং এখানে আমরা এলএস করে দেখতে পাবো যে এখানে সবই আছে আগের মতো। আমরা এখানে এপি সার্ভিস acrvi সার্ভিস apach apache2 স্ট্যাটাসটা দেখে নিই। স্ট্যাটাস ইজ নট রানিং। এখন আমরা স্টার্ট করে দেব। স্টার্ট হয়ে গেল। এখন এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আমরা এখন যদি এখানে রিলোড দিই, আচ্ছা এখানে আমরা দেখি যে এখানে কোন পোর্টে চলছে, 172.1.0.2 index.php। service aps apache2.status apache status in running দেখাচ্ছে in 172.170.0.2 এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, সবই ঠিক আছে। তাহলে এখানে রানিং না হওয়ার পিছনে কোনো কারণ নাই। এখানে সম্ভবত এই লোড নিতে একটু সময় নিচ্ছে, বাট এটা হওয়ার কথা না। 172.17.0.2 /index.php। আচ্ছা ls করি indcd www.html ls index.php আছে। সবকিছু আমাদের আগের মতোই আছে, আমরা যেমন ভাবে রেখে গেছিলাম ঠিক তেমনই আছে। চালু না হওয়ার কোনো কারণ নাই। এখানে আরেকবার আমরা ট্রাই করে দেখি, না হলে আমরা পিঙ্ক হচ্ছে, তো এখানে এটা কোনো সমস্যা নাই। এই যে চালু হয়ে গেছে সার্ভারের কারণে, ব্রাউজারের কারণে। index.php সব কিছু আগের মতোই আছে। সো আপনারা দেখলেন কিভাবে একটা সার্ভার ক্রিয়েট করতে হয়, কন্টেনার ক্রিয়েট করতে হয়, কন্টেনারকে কিভাবে আবার ইমেজ আকারে সেভ করতে হয়, ইমেজকে আবার পরবর্তীতে কিভাবে অ্যাক্টিভ করে রানিং করতে হয় এবং সার্ভারটাকে আবার অ্যাক্টিভ ফিরে পাওয়া যায়। সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করা হয়েছে। আরও অনেক কিছু আছে, তারপরে আমরা আস্তে আস্তে আরও নিয়ে আসবো। আমার এই ফার্স্ট ভিডিও এই ডকার নিয়ে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ারও করবেন, কারণ হয়তো অনেকের দেখার, অনেকের শেখারও অনেক কিছু আছে এর ভিতরে। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটা একটু বড় হয়ে গেলেও সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। إلهي لا تعذبني فإن